হ্যালো এভরিওয়ান, আজকে আবার চলে এসেছি নতুন একটা শাড়ি ড্রেপিং ভিডিও নিয়ে। তো আজকে যে শাড়ি ড্রেপিংটা আমি তোমার সাথে শেয়ার করবো সেটা হচ্ছে মার্মেড স্টাইল। তোমরা দেখে নাও স্টেপ ওয়াইজ ওটা তোমরা কিভাবে পড়াবে। তো আজকে আমার মডেল অনেক লম্বা। আমরা সামনের দিকে এটাকে টাক করব। এটাকে একটু হাত দিয়ে এরকম ভাবে সোজা করে দেবো, এরকম যেন ভাঁজ না থাকে, তাহলে কি হবে, ঠিক আছে, তাহলে শাড়িটা কম পড়ে যাবে। আর যারা একটু হেলদি তাদেরকে আরো বেশি হেলদি লাগবে। তো আমরা এবার কি করব, এবার আমরা শাড়ির প্লিটসটা বানিয়ে নেব। শাড়ির প্লিটসটা অনেক ছোট্ট ছোট্ট করবে যাতে শাড়ির ফলটা ভালো আসে, তাতে ব্রাইডকে অনেক বেশি স্লিম দেখাবে। আর প্লিটস বানানোর সময় এটা লক্ষ্য রাখবো, এই যে এই পার্টটা যেটা আছে সেটার মুখটা যেন সবসময় এইদিকেই থাকে। এরপর দেখো আমাদের প্লিটসটা বানানো হয়ে গেছে। এবার পুরো শাড়িটা আমরা রাইট সাইডের কাঁধের এদিকে রাখবো, আর এটা একদম পায়ের নিচ অব্দি আঁচলটা রাখবো। এবার আমরা সুন্দর করে কুচিটা বানিয়ে নেব। কুচিটা করার সময় এখানে 3 থেকে 4টে কুচি তোমরা রাখতে পারো। শাড়িটা যদি একটু বড় হয় তাহলে সেখানে 5টা কুচি করতে পারো, কিন্তু তার বেশি তোমরা করবে না। এখানে একটা সেফটি পিন টাক করব। এবার এই দিকের যে পোরশনটা আছে এটা একদম উপরে উঠে গেলে একদম ভালো লাগবে না, সেটা যেন এরকম নিচ মানে হাঁটু অবধিই থাকে। তবে এই যে ইউ শেপটা আছে এই রাউন্ডটা থাকলে তবেই ভালো লাগবে। এবার এই যে শাড়িটা আছে সেটাকে আমরা এর ভিতরে রাখবো। এই ইউ শেপের মধ্যে আঁচলটাকে আমরা ঘুরিয়ে নেব, তারপর যত সেফটি পিন আছে সেগুলো খুলে দেব। এই পোরশনটা আমরা এই যে দেখো একটা ট্রায়াঙ্গেলের মতো একটা শেপ আছে, এটাকে পুরো আমরা এখানে একটা সেফটি পিন টাক করব বাইরের দিক থেকেই, এটা ঢাকা পড়ে যাবে আঁচলে, তো দেখা যাবে না। এবার আঁচলের পিছন দিকগুলো সুন্দর করে অ্যাসেম্বল করে নেব। কাঁধের কাছে একটা সেফটি পিন টাক করব। এই সেফটি পিনটা কী করে টাক করব সেটা আমি আর্ট পরে শাড়ি ড্রেপিংয়ে দেখিয়েছি, তোমরা দেখে নিও। এরপরে দেখো শাড়ির যে প্লিটগুলো করেছিলাম সেগুলো একটার পর একটা সুন্দর করে রেখে সেগুলোকে হাত দিয়ে চেপে চেপে হ্যান্ড আয়রনিং করে নিচ্ছি। তো এই ছিল আজকে আমার মারমেড স্টাইলের শাড়ি ড্রেপিং। তোমরা রিসেপশন ব্রাইডকে এরকম স্টাইলের শাড়ি পরিয়ে দেখতে পারো, এটা খুব সুন্দর আসবে।